আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইয়ারাস কিচেন। আমার আজকের রেসিপি বারবিকিউ চিকেন, আর সাথে থাকছে একটি মজাদার গ্রেভি। চলুন শুরু করা যাক। চিকেন বারবিকিউ করার জন্য আমি একটি চিকেনের লেগ পিস এবং একটি চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি, এতে করে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকবে। আর এছাড়া মাংসটাকে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাখিয়ে 5 মিনিট পর ধুয়ে রেখেছিলাম। এতে করে ফার্মের মুরগির যে গন্ধটা থাকে সেটা দূর হবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিব। প্রথমেই দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। আমার আগের রেসিপিতে আমি আপনাদের একটা বারবিকিউ সস বানিয়ে দেখিয়েছিলাম। সেই বারবিকিউ সসটার পুরোটাই ব্যবহার করব। এখানে 1/4 কাপের মতো হবে, তবে কেনা বারবিকিউ সস ব্যবহার করলে একটু কম দিতে হবে। মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, বারবিকিউ মশলা দিচ্ছি 1/2 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, অরেঞ্জ ফুড কালার দিচ্ছি 1 চিমটি। এটা অপশনাল, তাই আপনারা স্কিপ করতেও পারেন। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম, তাই 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এবার মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে তত ভালোভাবে মশলাগুলো চিকেনের ভিতরে যাবে। মাংসটাকে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ওভারনাইট রাখতে পারলে আরও ভালো। 2 ঘন্টা পর প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে দিয়ে দিব। প্রথম 10 মিনিট চিকেনটাকে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর উল্টে দিচ্ছি। অন্য দিকটাকেও 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিব। পাঁচ মিনিট পর আগুন কমিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিট পর মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। আগুন বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আবার উল্টে দিচ্ছি। এবার চিকেন ম্যারিনেট করার জন্য যেই মশলাটা ছিল সেটা দিয়ে দিব। চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে চিকেনটাকে মশলার সাথে আর 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। এবার চিকেনের যে গ্রেভিটা তৈরি হয়েছে সেটাকে আমরা একটা বাটিতে আলাদা করে তুলে নিব।
গ্রেভি ছাড়া চিকেনটাকে আরও কিছুক্ষণ ঝলসে নেব। এই গ্রেভিটা নান বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন। চিকেনটাকে আরও কয়েকবার উল্টে পাল্টে 2 দিক ভালোভাবে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে নেওয়ার পর চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার বারবিকিউ চিকেন। আমি বাসায় বানানো গার্লিক নান এবং শসার রায়তা আর চিকেনের গ্রেভিটা দিয়ে এটাকে সার্ভ করেছিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।